দেখো, সমস্যাহীন জীবন কখনোই হতে পারে না। প্রত্যেকের জীবনের নির্দিষ্ট নির্দিষ্ট সমস্যা রয়েছে, সে যে কেউ হোক না কেন। যেদিন আমাদের জন্ম হয় আর যেদিন আমাদের মৃত্যু হবে, এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ সমস্যাহীনভাবে এই পৃথিবীতে থাকতে কখনোই পারবে না, সে দেবতা হোক আর সাধারণ মানুষ হোক। ঈশ্বরও যখন এসেছিলেন পৃথিবীতে, প্রভু রামচন্দ্র বলো, শ্রীকৃষ্ণ বলো, তাদের জীবন দেখলে বুঝতে পারবে তাদের জীবনে সমস্যা ভর্তি ছিল। সমস্যা ভর্তি, চোখের সামনে দুঃখ কষ্ট তাদের সহ্য করতে হয়েছে, ভোগ করতে হয়েছে। আমাদের মানুষ জীবনও তাই। সমস্যাহীন জীবন কখনোই হতে পারে না। সমস্যা এবং জীবন দুটো কিন্তু বন্ধু। আমাদের জীবনের সাথে সমস্যা এবং এই মিথজীবী যে সম্পর্ক রয়েছে বিজ্ঞানের মধ্যে, মিথজীবী একজনের সাথে আরেকজন পরস্পর অঙ্গাঙ্গিকভাবে জড়িত, ঠিক একইভাবে সমস্যা এবং জীবন কিন্তু মিথজীবী সম্পর্কের মতো। তাহলে কারোর জীবনে কখনো দুঃখ আসতে পারে, কখনো সুখ আসতে পারে। যখনই দুঃখ আসবে তখন মনে রাখতে হবে এই দুঃখ কিন্তু স্থায়ী নয়। কিছুদিনের মধ্যে বা কিছু সময়ের মধ্যে কিন্তু সুখ আসতে বাধ্য, অবধার্য, আসবেই। আবার যাদের জীবনে সুখ রয়েছে, এখন খুব ভালো সময় চলছে, তাদের মনে রাখতে হবে কিছু সময়ের মধ্যে দুঃখ আসবে, অবধার্য। তাই এই সুখ এবং দুঃখের মধ্যে একটা কথা মনে রাখতে হবে, তাহলে কিন্তু এই কষ্টটা অতটা অনুভব হবে না। সেটা কি, সবটাই ক্ষণস্থায়ী, সবটাই পার্মানেন্ট নয়, সবটাই টেম্পোরারি। এই দিন, এই সময় একদিন চলে যাবে। যার এখন চরম সুখ, মনে রাখতে হবে দুঃখের জন্য নিজেকে তৈরি রাখতে হবে, দুঃখ আসবেই। আর যার এখন চরম দুঃখ, মনে রাখতে হবে সামনে সুখ রয়েছে, সেই সুখটাকে কিন্তু ধরে রাখতে হবে, সেটাকে রক্ষা করতে হবে, নাহলে সেটাও বেশি দিন থাকবে না। তাহলে চরম দুঃখ এবং চরম সুখের মধ্যে এই কথাটা মনে রাখতে হবে, এটা ক্ষণস্থায়ী, বেশি দিন স্থায়ী নয়। এই পৃথিবীতে মানব জীবনের যে জীবনচক্র রয়েছে, এই জীবনচক্রে সুখ এবং দুঃখ দুটোই রয়েছে। চাকা ঘুরছে এরকমভাবে, এখন সুখ রয়েছে, চাকা ঘুরে আবার দুঃখ আসবে। আবার যা দুঃখ রয়েছে, চাকা ঘুরে আবার সুখ আসবে। এই মন খারাপ না করে কর্ম কর্তব্য ঠিক মতো করে যেতে হবে, ঈশ্বরকে ধরে থাকতে হবে, সৎভাবে থাকতে হবে। মিথ্যা মানে বঞ্চনা, খুব ছলনা, কাউকে দুঃখ দেওয়া, এগুলোর আশ্রয় থেকে নিজেকে বিরত রেখে সঠিকভাবে চললে সুখ এবং দুঃখ কোনোটাই ফারাক হবে না। যারা সত্যিকারের মানুষ হয়, যারা মহাপুরুষ হয়, যারা খুব উচ্চ মার্গের মানুষ হয়, তাদের কাছে সুখ দুঃখ কোনোটাই তাদের মনে প্রভাব ফেলতে পারে না। অন্ধকার আলো, সুখ দুঃখ কোনোটাই তাদের মনে প্রভাব ফেলতে পারে না। তাই নিজেকে এমনভাবে তৈরি করতে হবে যেন সুখ এবং দুঃখ কোনোটাই প্রভাব ফেলতে না পারে। আর সাধারণ মানুষের মনে সুখ দুঃখ দুটোই প্রভাব ফেলে, কিন্তু সেখান থেকে উঠে আসতে গেলে নিজেকে মানসিকভাবে অনেক শক্তিশালী হতে হবে, তাহলে সুখ দুঃখ কোনোটাই প্রভাব ফেলবে না। সবটাই ক্ষণস্থায়ী, সবটাই টেম্পোরারি, এটা মনে রাখতে হবে।